ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন বা অনেকে এটা নিয়ে চিন্তায় আছেন। ফলে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সম্পর্কিত আসল সত্যটা কী, বিষয়টা কি। আপনারা যারা এইবার উচ্চ মাধ্যমিক পাস করলেন, অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস করলেন এবং তারা ভেবে নিয়েছেন যে এবছর অর্থাৎ 2024-26 সেশনে তারা ডিএলএড কোর্সটা করবেন, বা তাদের বাড়ি থেকে বলা হয়েছে যে এবছরই ডিএলএডটা করে নাও, তারা এই মুহূর্তে ভাবছেন যে ডিএলএডটা ভর্তি হয়ে যাওয়ার পর তারা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, যেটা ইতিমধ্যে এখন অ্যাপ্লিকেশান শুরু হয়নি, সেক্ষেত্রে কী করবে। তারা ইতিমধ্যে তিনটে বিষয় ভেবেছে। এক নম্বর হচ্ছে ডিএলএড কোর্সের সাথে গ্র্যাজুয়েশন করবে না, অর্থাৎ এই 2 বছর তারা শুধুমাত্র ডিএলএড কোর্সই করবে। 2 নম্বর, তারা এরম ভাবতে পারে যে তারা ডিএলএডের সাথে সাথে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে এবং সেটা রেগুলার ইউনিভার্সিটির যে সমস্ত কলেজ আছে সেখান থেকে করবে। 3 নম্বর, তারা এটাও হয়তো অনেকে ভেবেছে যে ডিএলএড কোর্সের সাথে সাথে ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, স্টাডি সেন্টার রয়েছে, সেখানে ভর্তি হবে এবং গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে। এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। যদি আপনি ডিএলএড করার পাশাপাশি রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হন, সেক্ষেত্রে আপনি কী সমস্যায় পড়বেন, পরবর্তী সময়ে আপনার ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে কী কী সমস্যা হতে পারে। যদি আপনি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হন, সেক্ষেত্রে আপনি কী সুবিধা পাবেন, এবং ওপেন ইউনিভার্সিটিতে সত্যি ভর্তি হওয়াটা উচিত এই ক্ষেত্রে। আর যদি আপনি এটাও ভেবে থাকেন যে এই মুহূর্তে আপনি শুধুমাত্র ডিএলএড কোর্সটাই করবেন, কোনো রকম গ্র্যাজুয়েশনে ভর্তি হবেন না, সেক্ষেত্রে আপনার কী অসুবিধা হবে বা কী সমস্যা হবে, সে বিষয়টা আলোচনা করব। তবে এই বিষয়ে বলে রাখি, আজকে আমরা কিন্তু কখনোই এটা আলোচনা করব না যে আপনি গ্র্যাজুয়েশন এইচএস পাস করার পর ডিএলএডে কেন ভর্তি হবেন, কারণ সেই বিষয় আজকের আলোচ্য বিষয় নয়। আপনি যদি ভেবে নিয়ে থাকেন এই মুহূর্তে ডিএলএডে ভর্তি হবেন, সে আপনার যে কারণেই হোক, আপনি নিশ্চয়ই কিছু বুঝেছেন, তাদের জন্য এই ভিডিওটি। আজকের বিষয় হবে ডিএলএডে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি গ্র্যাজুয়েশনে ভর্তি যদি হতে চান, সেক্ষেত্রে অবশ্যই কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন এবং সেই ভর্তি হওয়ার সময় আপনাকে কী কী ডকুমেন্ট রেডি করে রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে, কারণ যেহেতু আপনি একসঙ্গে দুটো কোর্স করছেন। আর একটা বিষয় যে ডিএলএডের পড়ার সাথে সাথে আপনি গ্র্যাজুয়েশনে ভর্তিটা হবেন না কেন, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন ভর্তি হওয়া দরকার আছে। এরপর আমরা আসল বিষয়টাই আসব। এবার দেখুন, আমি এখানে একটা ফ্লো চার্ট তৈরি করেছি। এম একটি স্টুডেন্ট এবং এন একটি স্টুডেন্ট। এম এইচএস পাস করার পর ডাইরেক্ট গ্র্যাজুয়েশন করলেন এবং তারপরে তিনি ডিএলএড করলেন বা না করলেন, অর্থাৎ করেছেন বা করবেন না, এরকম ভেবেছেন। যাই হোক, এন যে ক্যান্ডিডেট, তিনি কি করছেন না, এইচএস পাস করার সাথে সাথে ডিএলএড কোর্সে ভর্তি হলেন 2024-26-এর। এই ডিএলএড করার পাশাপাশি তিনি কী করবেন, তিনি হয় গ্র্যাজুয়েশন করছেন রেগুলার ইউনিভার্সিটি থেকে, তিনি হয় গ্র্যাজুয়েশন করছেন ওপেন ইউনিভার্সিটি থেকে, যে কোনো একটি, বা 3 নম্বর তিনি এটাও করতে পারেন, তিনি এই ডিএলএড করার সাথে সাথে গ্র্যাজুয়েশন করছেন না, এর পরে অর্থাৎ আফটার ডিএলএড তিনি গ্র্যাজুয়েশন করবেন। 3টে বিষয় হতে পারে। প্রতিটি ক্ষেত্রে কী অসুবিধা কী সুবিধা আমি আলোচনা করব, বারবার বলছি। আর যেটা আরেকটা বিষয় আগেও বললাম, আবারও বলছি, আমি কিন্তু আজকের ভিডিওতে ডিএলএড করবেন কি করবেন না এইচএসের পরে সেটা নিয়ে আলোচনা করছি না। আমি আলোচনা করছি ডিএলএড যদি আপনি ঠিক করে নেন যে ডিএলএড করবই, তাহলে গ্র্যাজুয়েশনের জন্য আপনার কী ভাবা উচিত এই মুহূর্তে, সেটা নিয়ে আলোচনা করছি। আপনি যদি ডিএলএড করার পাশাপাশি গ্র্যাজুয়েশন করে নেন রেগুলার ইউনিভার্সিটি থেকে, ওটা হতেই পারে, হয়তো আপনি লুকিয়ে ডিএলএড করলেন আবার গ্র্যাজুয়েশন রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন। এক্ষেত্রে আপনি পরবর্তী সময়ে যখন কোনো চাকরি পাবেন, তখন কিন্তু পিভিআর, যেটা পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু আপনাকে বারবার মিথ্যা কথা বলতে হবে। বর্তমান সময়ে প্রতিটি চাকরির ক্ষেত্রে, মূলত যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি, সেক্ষেত্রে কিন্তু খুব স্ট্রিক্টলি পুলিশ ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হয়। ফলে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন শেষ মুহূর্তে, তখন কিন্তু আপনারই সমস্যা হবে, বা আপনি চাকরি করার সময় আপনার বারবার সেই কথাটা মনে হবে যে আমি কিন্তু একই বছরে বা একই সময়ে দুটো রেগুলার কোর্স করেছিলাম, অর্থাৎ আপনি কিন্তু একটা ফ্রড করেছেন সেই সময়। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ফলে আমি রিকোয়েস্ট করব, ডিএলএড করার পাশাপাশি কখনোই রেগুলার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করবেন না, এটা অবশ্যই মাথা থেকে বাদ দিন। আমার রিকোয়েস্ট, আপনি যদি চান বা আপনাকে যদি এই বিষয়ে কেউ পরামর্শ দেয়, আপনি করতেই পারেন, কিন্তু আমার মতে যে ডিএলএড করার পাশাপাশি রেগুলার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কখনোই করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন।
2 নম্বর হয়তো এটাও হতে পারে আপনি ডিএলএড করলেন এবং আপনি প্রাইমারি টিচার হিসেবে যোগ্য হয়ে গেলেন। পরবর্তী সময়ে আপনি এই গ্র্যাজুয়েশন করার পর আপনি পুনরায় হয়তো দেখা গেলো এসআই যে পুলিশের পরীক্ষা ডব্লিউবিপি বা কেপিএসআই বা সার্জেন্ট বা সিজিএল যেটা গ্র্যাজুয়েশন লেভেলে কোনো পরীক্ষা পাস করলেন এবং সেই পরীক্ষাটায় আপনি ক্র্যাক করলেন অর্থাৎ তার চাকরি পেলেন, তখন কিন্তু আপনাকে ওই যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বা পুলিশ ভেরিফিকেশন হবে, সেখানে কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি এই মুহূর্তে ইন সার্ভিস রয়েছেন অর্থাৎ চাকরি করছেন। তাহলে সেক্ষেত্রে আপনার ডিএলএডের যে কোর্স সেটাও আপনাকে জমা দিতে হবে। তখন আপনার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনি ধরা পড়ে যাবেন যে আপনি এই ডিএলএড কোর্সটা যে সময় করেছিলেন সেই সময়ই গ্র্যাজুয়েশনে রেগুলার ইউনিভার্সিটিতে কোর্সটা করেছিলেন, যেটা কখনোই ভ্যালিড নয়। একসঙ্গে দুটো রেগুলার কোর্স হতে পারে না, এবং এটা নিয়ে কোনো পারমিশনও হয় না। একসঙ্গে দুটো রেগুলার ইউনিভার্সিটিতে কোর্স করবেন সেটা পারমিশন হয় না। যদি কেউ বলে তিনি ভুল বলছেন। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনি ডিএলএড করার পাশাপাশি গ্র্যাজুয়েশন করবেন ভাবেন রেগুলার ইউনিভার্সিটি থেকে, সেটা আমি বারণ করব, করবেন না। 2 নম্বর বিষয়, আপনি যদি ভেবেছেন যে গ্র্যাজুয়েশন করবেন ওপেন ইউনিভার্সিটি থেকে, এটা হচ্ছে একমাত্র ঠিকঠাক বিষয়। কারণ আমরা জানি যে একটি রেগুলার কোর্সের সাথে সাথে আরেকটি ওপেন কোর্স করা যায়। সেক্ষেত্রে অনেক শর্ত আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আমি পরে বলছি। এই যদি গ্র্যাজুয়েশনটা আপনি করেন তাহলে আপনার সুবিধা কী হবে না, এই যে ছেলেটি যে গ্র্যাজুয়েশন করলো আপনিও একই সঙ্গে গ্র্যাজুয়েশন করলেন, অর্থাৎ গ্র্যাজুয়েশনের শেষে দুজনারই গ্র্যাজুয়েশনের শেষে প্রত্যেক দুজনাই এসআই অফ পুলিশ যেটা রয়েছে অর্থাৎ ডব্লিউবিপি কেপি লেভেলের পরীক্ষা যেমন এমও দিতে পারবে, আপনিও দিতে পারবেন। আপনিও সিজিএল যে পরীক্ষা হয় এসএসসির সেটা, বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেটা পিএসসি নাই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, সেটা দিতে পারবেন। ডব্লিউবিসিএস মিসেলেনিয়াস সার্ভিস। এছাড়া ইউপিএসসির পরীক্ষা তো আপনি জানেন, সেখানে কিন্তু ডিরেক্টলি লেখা থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনার গ্র্যাজুয়েশন থাকলেই হবে, অর্থাৎ আপনি এগুলো যোগ্য। অর্থাৎ যখন গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে আপনারও গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে, এবং আপনি যেহেতু ওপেন ইউনিভার্সিটি থেকে পড়েছেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ভ্যালিড। এবার এক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখা দরকার, যেহেতু আপনি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন, আপনি যখন ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আপনি কোথায় ভর্তি হবেন সেটা আপনার ব্যাপার, তবু ভর্তি হওয়ার সময় দেখে নেবেন সেটা ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি কিনা। তবে বর্তমান সময়ে ভারতবর্ষের ক্ষেত্রে যে দুটো ইউনিভার্সিটি খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ANSOU, এবং আরেকটা হচ্ছে রাজ্যের দেশের ক্ষেত্রে ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এই দুটো ইউনিভার্সিটির মধ্যে আপনি কোনো একটিতে ভর্তি হতে পারেন। অবশ্যই আপনার এলাকায় যে সমস্ত সিটি টাউনগুলো রয়েছে সেখানে দেখবেন বিভিন্ন যে কলেজ রয়েছে, সেই কলেজে কোনো না এই দুটোর মধ্যে কোনো না কোনো একটি কলেজের ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার নিশ্চয়ই থাকবে। সেখানে গিয়ে কথা বলবেন, এবং কিছুদিন বাদ এই যে গ্র্যাজুয়েশন ভর্তির যে রেগুলার কোর্স যেটা রেগুলার ইউনিভার্সিটির, তাদের ভর্তির পরেই দেখবেন ওপেন ইউনিভার্সিটির একটা নোটিফিকেশান আসবে, তখন সেখানে ভর্তি হয়ে যাবে। এরপর শুধু ভর্তি হলেই হবে না, যেহেতু আপনি একসঙ্গে দুটো কোর্স করছেন, একটা রেগুলারে করছেন ডিএলএড, আপনি ওপেনে ভর্তি হলেও এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার দুটো ডিপার্টমেন্টকেই জানাতে হবে। এই মুহূর্তে আমার যতটা জানা আছে, যদি কোনো আপনি ওপেন ইউনিভার্সিটি থেকে ভর্তি হন পড়াশোনা করার জন্য, সেখানে ফর্ম ফিল আপ করার সময় আপনাকে একটা তথ্য দিতে হয় যে আপনি এই মুহূর্তে কোনো জায়গায় চাকরি করছেন কিনা। চাকরি করলে আপনাকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি ইন্টিমেশন একটা দিতে হয়। যেহেতু আপনি চাকরি করছেন না কিন্তু অন্য একটা কোর্স একই সঙ্গে করছেন, সেটা দেখবেন ওখানে আছে কিনা অপশন, যদি থাকে ওখানে লিখে দেবেন, এবং সেই সংক্রান্ত ব্যাপারে আপনার যে ডিএলএড কলেজ সেই কলেজে আপনি একটা এনওসি বা ইন্টিমেশন দিয়ে রাখবেন। যদি নাও লাগে আপনার ফর্ম ফিল আপের সময় ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে, তবুও আপনি আপনার ডিএলএড কলেজে একটা অ্যাপ্লিকেশন মারফত জানিয়ে দেবেন যে আমি এই মুহূর্তে ওপেন ইউনিভার্সিটি থেকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, এবং সেখানে আপনি অবশ্যই একটা রিসিভ করিয়ে রাখবেন। কারণ পরবর্তী সময়ে আপনি দুটো কোর্সই যখন দেখাবেন বা যদি কোনোভাবে কেউ জানে, সেক্ষেত্রে আপনার রিসিপ্টটা দেখালে আপনার সুবিধা হবে। ঠিক একই রকমভাবে ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে যে নির্দিষ্ট স্টাডি সেন্টারগুলো রয়েছে সেখানে এগুলো লাগে না, তবুও যদি আপনি পারেন, আপনি যে এই মুহূর্তে এই ওপেন কোর্সের সাথে সাথে ডিএলএড কলেজে ভর্তি হয়েছেন সেটা জানিয়ে রাখবেন। যদিও এটা ওপেন ইউনিভার্সিটির অফিসে নেয় না বা এই নিয়ে কোনো তাদের সম্পর্ক নেই, যদি না ওই যে ডকুমেন্ট যখন আপনি জমা দিচ্ছেন অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যদি এই বিষয়টা থাকে তবেই ওনারা নেবেন, বা বাকি ক্ষেত্রে লাগে না, অনলাইনে জমা দিতে হয়। যাই হোক, আপনি যেখানে ডিএলএড করছেন সেখানে অবশ্যই কিন্তু জানিয়ে রাখবেন যে এই মুহূর্তে আপনি ওপেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছেন, কারণ না জানিয়ে কোনো কিছু না করাটাই ভালো। এটা গেল বিষয়। তো যদি ভর্তি হতেই হয়
তাহলে অবশ্যই আপনি গ্র্যাজুয়েশন ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হন। 3 নম্বর হচ্ছে যারা ভাবছেন এই মুহূর্তে ডিএলএড কোর্সে পড়ছেন, ওটাই পড়বেন, গ্র্যাজুয়েশন পরে করবেন, তাদের ক্ষেত্রে বলি যে আপনি যেটা ভেবেছেন সেটা ঠিকই হয়তো ভেবেছেন, কিন্তু একটা বিষয় আপনি ভাবুন, আপনার বন্ধু এম যে আপনার সঙ্গে এইচএস পাস করলো এবং গ্র্যাজুয়েশন করলো, সে কিন্তু কিছুদিন বাদ এই যে সমস্ত পরীক্ষাগুলোর জন্য এলিজেবল, সে দিতে পারবে। পুলিশের এসআই, অবশ্যই এটা স্কুল এসআই নয়, কারণ পুলিশ এসআইয়ের অন্য যোগ্যতা আছে, আমরা জানি সেখানে বিএড লাগে, বা সিজিএল, আইডিও, এই সমস্ত এক্সামগুলো পরীক্ষা দিতে পারবে। ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস সার্ভিস, পিএসসি মিসেলেনিয়াস, ইউপিএসসির অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সিভিল সার্ভিস ছাড়াবো, কিন্তু আপনি সেই সময়ে এই পরীক্ষাগুলো দিতে পারবেন না। তাহলে আপনি যদি গ্র্যাজুয়েশন করে রাখেন ওপেন ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনি এই সমস্ত পরীক্ষাগুলো সবই দিতে পারবেন, কারণ কোনো পরীক্ষাতেই লেখা থাকে না যে ওপেন ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া যাবে না। লেখা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করলেই হবে, অবশ্যই সেটাকে ইউজিসি রেকগনাইজ অর্থাৎ ইউনিভার্সিটি হতে হবে। তাহলে আমি রিকোয়েস্ট করব শুধু শুধু বসে থাকার থেকে, যারা ভাবছেন করব না তাদেরকে রিকোয়েস্ট যে শুধু বসে থাকার থেকে অবশ্যই গ্র্যাজুয়েশনটা ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান। আর যদি এটাও মনে হয় যে আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হব না, আমার রেগুলার ইউনিভার্সিটির সার্টিফিকেটই দরকার, তাহলে আমি পরে করব, তাদেরকে আরেকটা বিষয় বলছি, তারা এটাও ভাবুন, আপনি ধরুন গ্র্যাজুয়েশন এই ডিএলএড করার সাথে সাথে গ্র্যাজুয়েশনে ভর্তি হলেন ওপেন ইউনিভার্সিটি থেকে, যখন আপনার যে মুহূর্তে ডিএলএড শেষ হয়ে গেল, আপনি যেদিন ভেবেছিলেন যে রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আপনি তারপরে আবার রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান, কোনো ব্যাপার নেই। তাহলে আপনার দুটো গ্র্যাজুয়েশন হলো সার্টিফিকেট, একটা ওপেন থেকে অলরেডি শেষ হলো সেই সময়ে, আর একটা আপনি সেই সময়ে আবার ডিএলএডে ভর্তি হওয়ার পর রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, কোনো অসুবিধা নেই, কারণ ওপেন ইউনিভার্সিটিতে যদি আপনি ভর্তি হন তাহলে আপনি নিশ্চয়ই পাস করে যাবেন। যাই হোক, আমি পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আমাদের সাধ্যমতো সেটা বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।